দর্শক সকলকে মাতৃজগৎ টিভির নিয়মিত আয়োজন আমাদের আপনি রাজনীতি কেন করেন এই টক শোতে দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সামনে রয়েছেন হায়দার খান নাগর, যিনি ঢাকা মহানগর উত্তরা পশ্চিম থানার সদস্য হিসেবে রয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে যুক্ত আজকে ইনি আমাদের স্টুডিওতে আছেন এবং তার সাথে কথা বলবো এবং তার রাজনৈতিক যে পথ চলা সেই পথ চলা জানবো এবং আপনাদেরকে জানাবো। আমরা জেনেছি আপনি জাতীয়তাবাদী দলের সাথে যুক্ত আছেন, তো আসলে আপনাদের এই রাজনৈতিক পথ চলাটা কবে থেকে, কিভাবে আপনি এই দলের সাথে যুক্ত হলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি ধন্যবাদ জানাই মাতৃজগৎ টিভিকে, যে আমার মতো একজন ক্ষুদ্র রাজনৈতিক লোককে এখানে আসার মতো ব্যবস্থা করেছেন এবং আপনাদের এখানে আসতে পেরেছি, এই জন্য অসংখ্য ধন্যবাদ জানাই মাতৃজগৎ টিভিকে, মাতৃজগৎ টিভির সম্মানিত চেয়ারম্যান এবং যারা মাতৃজগৎ টিভির সাথে আছেন আপনাদেরকে সকলকে, এবং মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। আমি সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আসলে 16-17 বছর স্বৈরাচার শাসনের এই ফেসিবাদ আওয়ামী লীগ শেখ হাসিনার শাসন আমলে এখনও আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমি শুকরিয়া আদায় করি আল্লাহর দরবারে। তো আসলে আমার এই জাতীয়তাবাদী রাজনীতিতে আসার এটা দীর্ঘ টাইম, অনেক লং টাইম, যেটা আমার প্রায় 35 বছর ধরে আমি এই জাতীয়তাবাদী দল বিএনপির সাথে একজন কর্মী হিসাবে আছি। আসলে আমার এই বিএনপিতে আসা, এই বিএনপিকে ভালোবাসা, এই জাতীয়তাবাদী দলে আমার থাকার প্রথম থেকে শুরু হলো আসলে আমার দাদার হাত ধরে। কারণ আমার দাদা একজন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খুব আদর্শের একজন ব্যক্তি ছিলেন। আমার দাদা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে সম্মান করতেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে খুব ভালোবাসতেন। তার দেশপ্রেম, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ, দেশপ্রেম, মানুষ দেশ নিয়ে যে উনি যা করেছেন, দেশের মানুষ নিয়ে যে ওনার চিন্তা ছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশের জন্য অনেক কিছু করেছেন, অনেক কিছু তার ছিল। এবং এই টোটালি বলতে গেলে এই বাংলাদেশ গড়ার কারিগর ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব। তো আমার দাদা যখন ছোটবেলায়, আমি যখন 10-15 বছর, আমার বয়স 15 বছর, তখন আমার দাদা দেখতাম বিভিন্ন জায়গায় এই বিএনপির কোনো কিছু হলে আমার দাদাই যেতেন, তো আমাকে সাথে নিয়ে যেতেন। আমি ছোট ছিলাম, আমিও দাদার সাথে যেতাম। তো এই দেখতাম আমার দাদা এত ভালোবাসতেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, এই দলটাকে। তো আমিও ওইভাবে থেকে আমার ভালোবাসা চলে আসছে। বলেছেন আপনি আপনার দাদার মাধ্যমে এই রাজনীতিতে এসেছেন, তো আসলে জানতে চাচ্ছি এখন বর্তমানে যারা রাজনীতি করে বা ভালো পদবিতে যারা রয়েছে, তারা সবাই ছাত্র রাজনীতি থেকে, যেই রাজনীতি বলি না কেন, রাজনৈতিক যে দলের কথাই বলি না কেন, তারা ছাত্র সংগঠনের মাধ্যমে মূলত রাজনীতিতে আসে। তো আপনি জানতে চাচ্ছি, ছাত্র রাজনীতির মাধ্যমে না এসে দাদার মাধ্যমে এসেছেন, তো এখন আপনি বর্তমানে যে কমিটির যে পদে রয়েছেন তা নিয়ে কি কোনো প্রতিবন্ধকতা হচ্ছে কিনা আপনার, সেটা জানতে চাচ্ছি একটু। আসলে দাদার মাধ্যমে এসেছি এটা তো না, এটা আসলে পরিবারের থেকে এসেছি। আমার পরিবারের ভালোবাসা দেখে আমি, এবং আমারও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ আমাকেও অনুপ্রেরণা করেছে। আমিও এই জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবেসেছি, এই দলটাকে ভালোবেসেছি। এখান থেকে আসলে ছাত্র রাজনীতি বলতে, ছাত্র থেকেই যে রাজনীতিতে আসা যায় আমার মনে হয় না। এটা আসলে সকল শ্রেণীর মানুষই দলকে ভালোবাসতে পারে। হ্যাঁ, যেমন বিএনপির ভিতরে কোটি কোটি কর্মী আছে যারা কৃষক, শ্রমিক, অনেক রিক্সাওয়ালা বলেন, ভ্যানওয়ালা, সকল শ্রেণীর মানুষই আছে।
আসলে এরকম রাজনীতির ভিতরে আমার মনে হয় এরকম বাধ্যবাধকতা নেই যে এই শ্রেণীর থেকে রাজনীতি করা যাবে না, একটা দলকে ভালোবাসা যাবে না, আমার মনে হয় এরকম নেই। আমরা জেনেছি আপনি ঢাকা মহানগর উত্তর বিএনপির আওতাধীন যেই উত্তরা পশ্চিম থানা রয়েছে সেখানে একজন বিএনপির সদস্য হিসেবে রয়েছেন। তো দীর্ঘদিন ধরে যেহেতু আপনি রাজনীতির সাথে যুক্ত আছেন, তো এই পদে আপনি থেকে জাতীয় দলকে কি দিচ্ছেন বা কোনো অভিযোগ আপনার আছে কিনা? আসলে মানুষের চাওয়া পাওয়ার তো শেষ নেই। তো যেহেতু আমি দীর্ঘ টাইম এই দলটাকে ভালোবেসে এসেছি, আমার জীবন বাজি রেখে আমি এই দলটাকে ভালোবাসি, আন্দোলন সংগ্রাম করেছি, দীর্ঘ ৩৫ বছর আমি এই বিএনপির সাথে আছি। তো আসলে আমরা মধ্যবিত্ত ফ্যামিলির লোক, সাধারণ ফ্যামিলির লোক। তো আসলে পদবি যেটা বলেন, আসলে এখনকার বর্তমান রাজনৈতিক যে পরিস্থিতি, যে আসলে যারা মৌলমী কর্মী তারা কিন্তু অবহেলিত। এটা আপনি সকলে দেখেন, আপনারা মিডিয়াও দেখেন যে তারা কিন্তু অবহেলিত। যেমন আমার মতো একজন মৌলমী কর্মী, আমি ১৬ বছর ফ্যাসিস হাসিনার স্বৈরাচার আওয়ামী লীগ শাসন আমলে আমি রাজপথে অনেক লড়াকু সৈনিক হিসাবে কাজ করেছি। আমার জীবন বাজি রেখে আমি চারবার হত্যার শিকার হয়েছি, পুলিশের মাধ্যমে হোক, আওয়ামী লীগের সন্ত্রাসীদের মাধ্যমে হোক। তারপরেও আমি এই দলটাকে ভালোবেসে আসছি। এই দলের জন্য আমার পরিবার অনেক কষ্ট হয়েছে, আমার ফ্যামিলির জন্য এই ১৬ বছর স্বৈরা শাসনে। তো আমার আসলে বর্তমানে পদবি যদি আপনি বলতে যান, আমার যে শ্রম, আমার যে এই জীবন বাজি রেখে যেই যুদ্ধ করা, সেই হিসাবে আসলে আমি আমার পদের আমি মনে হয় আমি প্রাপ্য। কিন্তু আসলে সেটা যদি আমাকে, আমি যার সাথে রাজনীতি করি, যাদের সাথে করি, এটা তারা যদি বিবেক বিবেচনা না করে তাহলে কিছু করার নেই। কারণ আমি তাদের সাথে আছি, এবং বর্তমান মূল দলের সাথে ছিলাম। 111-এ ছিলাম আমি জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক দলের সাথে ৭-৮ বছর। তখন ওই কমিটি ভেঙে দেওয়ার পরে মূল দলে আসছি। তো মূল দলে এবং পশ্চিম থানায় আমাদের লিডার আপাস ভাইয়ের সাথে এই পর্যন্ত আছি। এবং এই তো এখন আমার আসলে পজিশন, আসলে আমি এটা আগের থেকে আমি এগুলার দিকে করি নাই, শুধু দলকে ভালোবাসছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ভালোবাসছি, এই দলটার সাথে আছি এবং ছিলাম। আমাদের মাতৃজগৎ টিভির যেই আমাদের আজকের যে টক শো আপনি রাজনীতি কেন করেন, আমরা বরাবর আমাদের উপস্থিত যে দর্শক রয়েছে তার কাছে আমরা এখন এই প্রশ্নটি ছুড়ে দিতে চাইবো যে আপনি রাজনীতি কেন করেন। আমরা দেখেছি বা দেখতে পাচ্ছি অনেকে রাজনীতি করেছেন, রাজনীতিটাকে তারা মনে করে যে অর্থ আয়ের একটি পেশা বা অর্থের একটি খনি তারা মনে করে। তো আসলে আপনার থেকে একটু জানতে চাচ্ছি, আপনি রাজনীতির মাধ্যমে দেশের মানুষকে সেবা দিতে চাচ্ছেন, না আপনিও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে চাচ্ছেন, বা আপনার এই পেশা এই রাজনীতি করার কারণটা কি একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে প্রশ্নটা করার জন্য। তো আসলে রাজনীতির মাধ্যমে টাকা আয় করা যায়, এটাও আপনার কথা ঠিক আছে। তো সেটা অতীতে হয়েছে। আপনি দেখছেন যে আওয়ামী লীগ স্বৈরা শাসনে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা তারা চুরি করেছে, ডাকাতি করেছে, বিদেশে পাচার করেছে অবৈধভাবে। কিন্তু আমাদের বিএনপি, জাতীয়তাবাদী দল বিএনপি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই দল কখনো এই ধরনের কাজ করে না, অতীতে করেও নাই, করবেও না। আর আমার যেটা ব্যক্তিগত, আমি আসলে রাজনীতিটা আমি আসলে ওই যে একটাই বললাম যে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ভালোবেসে রাজনীতিটা করি। হ্যাঁ, তবে হ্যাঁ, রাজনীতি করার মাধ্যমে যে আপনি স্বাবলম্বী হতে পারবেন না এটাও না। হ্যাঁ, আপনি রাজনীতির মাধ্যমে দেখা গেছে আপনি ব্যবসা বাণিজ্য করেন, আপনার একটা সাপোর্ট থাকে, যেই দলে ক্ষমতা আসুক তাদের একটা সাপোর্ট থাকে। যেমন আমি একটা ব্যবসা করলে আপনার থেকে একটা সাপোর্ট নিলাম, এই হিসাবে মানুষ করতে পারে, স্বাবলম্বী হয় ব্যবসা বাণিজ্য মাধ্যমে। ভালো আবার যারা নিম্ন, আমাদের ছোটোখাটো মানুষ যারা চাকরি করে, চাকরির মাধ্যমে যায় ভালো একটা চাকরি পাওয়া যায়, এইভাবে হয়। কিন্তু দুর্নীতি করে অবৈধভাবে এইভাবে রাজনীতি করার মানেই হয় না। আর এটা যারা করে সেটা আওয়ামী লীগরা করে, বিএনপি কখনো এই ধরনের রাজনীতি আমার জানা মতে করে নাই। তো আমি আসলে এই চাচ্ছি যে আসলে ভালো রাজনীতি করা, যেমন আমি সততা নেই সাথে আমি এই রাজনীতিটা করেছি দীর্ঘ টাইম। হ্যাঁ, আমার নিজের অর্থে করছি। আমি একজন সাধারণ মানুষ,
অতি সাধারণ মানুষ, সামান্য আয়ের মানুষ, সামান্য একটা চাকরি করি। এই দিয়েও আমি কিন্তু আমার এই দলটাকে আমি চাঁদা দিয়েও আমি একটা সময় এই স্বৈরা শাসনে আমি চাঁদা দিয়ে এই দলটাকে চালাইছি। আমার ফ্যামিলির অনেক প্রেশার গেছে, অনেক কষ্ট হয়েছে, যেহেতু আমি এই দলটার সাথে যে সবসময় আন্দোলন সংগ্রামে যেতে হয়। তো এই হিসাবে আমি কিন্তু আমি আসলে এটা নিয়ে অর্থ উপার্জন করতে হবে রাজনীতি নিয়ে, আসলে এই ইয়েটা আমার নাই। আসলে আমি এইটার দিকে কখনো তাকাইনি। আমি চাইছি আমি এই দেশটা ভালো চলবে, একটা আদর্শ রাজনীতির মাধ্যমে এই দেশটা চলবে। বিএনপি একটা ভালো, বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী দল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্তে মাখা গড়া এই দল। তো এই দলের কখনো অবৈধভাবে টাকা উপার্জন যদি কেউ করার এরকম লোক আমি মনে করি নাই এই দলে সবাই আদর্শবান লোক, সবাই একটা ভালো, দেশের ভালো চায়, জনগণের ভালো চায়, দেশের কল্যাণ চায়। এইভাবে এটা হলো মূলত রাজনীতি। আর যারা অবৈধভাবে রাজনীতি করতে চায়, অবৈধভাবে টাকা উপার্জন করতে চায়, সেটা রাজনীতি বলে না, সেটা ওদের একটা ব্যক্তি নিয়ে তারা রাজনীতি করে। সেটা যেমন আমাদের বিএনপির ভিতরে নেই, এটা একমাত্র স্বৈরা শাসক আওয়ামী লীগের ভিতরেই ছিল। অবৈধ শেখ হাসিনা শাসন করছে, তারাই দেখেছেন, আপনারা মিডিয়াও দেখেছেন, সারা বিশ্ব দেখেছে যে ওরা বাংলাদেশটাকে কিভাবে শুষে খেয়েছে। লক্ষ লক্ষ হাজার কোটি টাকা লুটপাট করেছে, ব্যাংক ডাকাতি করে ওরা বাহিরে টাকা পাচার করেছে। কিন্তু আমাদের বিএনপি অতীতেও এরকম করেনি, আর ভবিষ্যতেও করবে না। কারণ আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশ এবং তার যে আদর্শ, তার বাবার আদর্শ, এটাই আমাদের এই দল একটা সুসংগঠিত দল। বিএনপি মাটি ও মানুষের দল, বিএনপি এই দেশ গড়ার দল। তো এই বিএনপি এই মাটি ও মানুষের হিসাব করে, দেশ গড়ার হিসাব করে, ভালো কিছু হিসাব করে, দেশটা কিভাবে ভালো চলবে, দেশের মানুষ কিভাবে ভালো চলবে, এই দেশ কিভাবে উন্নত হবে, সেই রাজনীতি বিএনপি করে। বিএনপির নাম দিয়ে তারা এই কাজগুলা করছে। আপনি দেখেন এই যত জায়গায় এরকম হচ্ছে, দেখেন ধরছেন তারা কিন্তু অরিজিনালি তারা কোনো বিএনপির লোক না, তারা বিএনপির নাম ভাঙিয়ে, যেমন বিএনপির নামে কিছু লোক আওয়ামী লীগের তারা বলে আমি দল করি। বেগুন 5ই আগস্টের পরে কিছু এই নেতা তারা ওই আওয়ামী লীগের কিছু লোক নিয়ে বিভিন্ন জায়গায় কমিটি দিয়েছে। আসলে কমিটি এগুলা দলের দোষ দিয়ে লাভ নেই, এটা আমাদের দলের দোষ না, এরা কিছু ব্যক্তি স্বার্থে এই কাজগুলা করে। কিন্তু বিএনপির কোনো নেতাকর্মী কোনো চাঁদাবাজিতে করবে না, কোনো অবৈধ কাজ করে না, এবং করেও নয় আর ভবিষ্যতেও করবে না। যেটা আপনারা দেখতেছেন এটা সঠিকভাবে আপনারা খতিয়ে দেখবেন যে অরিজিনালি আর যে চাঁদাবাজিগুলা করছে এরা অরিজিনালি চাঁদাবাজ, এরা কোনো বিএনপির দলের লোক না, এরা কোনো বিএনপির নেতা কর্মী না, এরা চাঁদাবাজ। এরা আগেও চাঁদাবাজি করছে আওয়ামী লীগের আমলে, তারাই এখন চাঁদাবাজি করছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কেয়ারটেকার গভর্নমেন্ট বর্তমান। তো আমি ধন্যবাদ জানাই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জানাই যে গোটা দেশটা চালানোর জন্য একটা সরকারের কয়েক হাজার লোক লাগে, 300 এমপি মন্ত্রী লাগে, সেখানে আপনি মাত্র কয়েকজন লোকে এখন বর্তমান দেশটা চালাচ্ছে। তো আপনাকে বুঝতে হবে যে এই কয়জন লোক যে এখনো যেইভাবে সুন্দরভাবে দেশটাকে চালাচ্ছে, অসংখ্য ধন্যবাদ দিতে হবে তাদেরকে। আর যেটা বলছেন যে এখন যে ডাকাতি খুন খারাপি হচ্ছে, যেমন আপনি কিছুদিন আগে গাজীপুরের সাবেক অবৈধ ভোটচোর মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর সাহেব, উনি যে ফোনে যে কত না পতন করছে, যে ওনার নেতা কর্মীদেরকে বলছে সন্ত্রাসীদেরকে, ওনার আওয়ামী লীগের সন্ত্রাসীরা যারা আছে বাংলাদেশে এখনো, তাদেরকে হুকুম দিচ্ছেন যে ঢাকার শহরটাকে একটা নরকে পরিণত করার জন্য। এই পর থেকেই, ওই ফোন আলাপের পর থেকেই আপনি দেখেন, আপনারা মিডিয়ার তো দেখছেন, ওই ফোন আলাপের পর থেকেই গোটা ঢাকার শহরে এই ধরনের কিছু কিছু ঘটনা ঘটছে। এগুলা আওয়ামী লীগ করাচ্ছে এবং আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী দিয়ে তারা এই কাজগুলা করাচ্ছে, যে ইউনূস সরকারকে, দেশটাকে একটা অস্থিতিশীল করার জন্য এবং দেশের পরিস্থিতি আইনশৃঙ্খলা বিঘ্ন করার জন্য। তো এইটা ওরা সফল হতে পারবে না, কারণ এখনকার মানুষ, বাংলাদেশের মানুষ সচেতন, বাংলাদেশের জনগণ এখন সচেতন আছে। দেখেন যেখানে যা ঘটছে, দেখেন সাধারণ পাবলিক আইনশৃঙ্খলা বাহিনীর সাথেই কিন্তু করতেছে, ওদেরকে প্রতিহত করছে। এই জন্য এটা যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব
উনি বলেছেন যে এটা অচিরেই ঠিক হয়ে যাবে, কারণ ওনাদের আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা খুব বাড়াবেও না। আপনারা তো দেখছেন মিডিয়া, আপনারা যারা মিডিয়া আছেন সকলে যে সব জায়গায় এই বিএনপি প্রশাসনের সাথে হেল্প করছে সব বিএনপির লোকেরা। যেমন আমাদের উত্তরাতে আমি বলি আপনাকে, যেমন উত্তরাতে আমাদের উত্তরার বৃহত্তর উত্তরার নেতা জনাব আফাজউদ্দিন ভাই এবং হাজী মোস্তফা জামান সাহেব, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব, আমরা যথেষ্ট চেষ্টা করছি এবং যথেষ্ট প্রশাসনকে হেল্প করছি। আমরা বিএনপি পক্ষ থেকে আমরা প্রশাসনকে বলা আছে, যখন যেখানে আপনাদের হেল্প লাগবে আমাদেরকে বলবেন, আমরা জনগণ সাথে আছি, এবং যেখানে নিরাজ্য সন্ত্রাস শুরু হবে সেখানে আমরা প্রতিহত করব তাদেরকে। আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনো, আওয়ামী লীগের সন্ত্রাসীরা কিন্তু বাংলাদেশে আছে, ওরা কিন্তু যায় নাই। তাই ওরা যে কোনো সুযোগ বুঝে যে কোনো জায়গায় অকারেন্স করে, যে কোনো অকারেন্সে করতেছে। এটার জন্য আমরা সর্বদা প্রস্তুত আছি, প্রশাসনের সাথে আমরাও আছি, আমরা এই সন্ত্রাসীদের প্রতিহত করার জন্য। তো আসার শেষ নাই, যেহেতু দীর্ঘ টাইম এই রাজনীতির সাথে জড়িত আছি, জাতীয়তাবাদী দল বিএনপির সাথে, এবং বিএনপির একজন মহরমী কর্মী আমি এটা বলতে পারি। তো আসলে আমি এখন যার সাথে রাজনীতি করি, ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক এবং এক সময় এবং রাজপথের লড়াকু সৈনিক, এই এবং আপনার এই মাঠ পর্যায়ের থেকে উনি এসেছে, রাজনীতিতে এসেছে, জনাব আফাজউদ্দিন আফাজ ভাই। উনি একজন ভালো মানুষ এবং একজন খুব সূক্ষ্ম, একজন সৎ নির্ভীক একজন রাজনীতিবিদ। তো আমি এই ভাইয়ের সাথে আছি। তো আসলে পজিশন আসলে এইটা আশার তো শেষ নাই। তো আমারও তো মানুষ হিসাবে আশা জাগে যে ভালো একটা জায়গা, তো সেটা ভাই উনি এবং দল যদি মনে করে আমার মতো একজন মহরমী কর্মীকে ওনারা একটা জায়গায় রাখবে, সেটা ওনাদের ব্যাপার, এটা আমার কোনো নেই। এই সেটা ওনাদের বিবেক বিবেচনা, ওনারা যদি ভাই যদি রাখেন, সেটা আলহামদুলিল্লাহ, আমার কোনো এখানেই নাই কোনো। আর আসলে মামলা হামলা, বিএনপি লক্ষ লক্ষ কোটি কর্মী নেতা কর্মী ছিল, সকলেই তো আর মামলা খায়নি, আর সবাই তো মামলা খেলে আর এই স্বৈরাচার শাসনের 16 বছর রাজপথে তো আর কেউ থাকতে পারতো না। তো আসলে কি বিভিন্ন কৌশলগতভাবে অনেক নেতাকর্মী কৌশলগতভাবে এগুলার থেকে একটু বাঁচিয়েছিল, যেমন আমিও কৌশলগতভাবে বিভিন্নভাবে আমি রাজপথে ছিলাম, তবে মামলা হামলার থেকে আল্লাহ আমাকে রক্ষা করছে। আমি বিভিন্ন কৌশলে, যেমন আমার একজন মানবাধিকার কর্মী ছিলাম, এইসবের কারণে আমি বিভিন্নভাবে এইসব থেকে রেহাই পেয়েছি। তবে হুমকি দামকি প্রতিনিয়ত ছিল, আমার এলাকা আমার বাড়ির প্রতি অনেক হুমকি দামকি ছিল, অনেক ছিল। যেমন আমি ঠিকমতো বাড়িতেও যেতে পারতাম না, যাই না, বিভিন্ন হুমকি দামকির কারণে। তো আমি ঢাকায় বহুতবার আমি পুলিশের হেনস্থার শিকার হয়েছি, পুলিশের নির্মম অত্যাচারের শিকার হয়েছি। তো আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ রক্ষা করছে। আমি একজন মানবাধিকার কর্মীর হিসাবে আমি আসলে বিভিন্নভাবে রক্ষা পেয়েছি। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি এবং শেষ করেই ফেলছি ইতিমধ্যে। আমাদের মাঝে যে অতিথি রয়েছেন তাকে আমরা এনেছি, আমাদেরকে অনেকক্ষণ তিনি সময় দিয়েছে, এজন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের মতো আমরা বিদায় নিচ্ছি এবং তার কথা শুনেই আমরা বিদায় নেব। ধন্যবাদ জানাই, আমি অসংখ্য ধন্যবাদ জানাই মাতৃজগৎ টিভির এবং মাতৃজগৎ টিভির পরিবারকে, মাতৃজগৎ টিভির সকল সদস্যবৃন্দ এবং সকলকে। আমার মতো একজন বিএনপির একজন ক্ষুদ্র কর্মী হিসাবে আপনাদের এখানে আসতে পেরেছি, আপনাদের আমন্ত্রণে এসেছি, আলহামদুলিল্লাহ। এই জন্য আমি কৃতজ্ঞ আপনাদের কাছে, মাতৃজগৎ টিভির পরিবারের কাছে, মাতৃজগৎ টিভির কাছে। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবে।